ওকে, আমি যদি পুরো বাংলাদেশের ৬৬ জেলা ঘুরি তাহলে কী কী বেনিফিট হবে আমার জন্য, বা কী কী লাভ হবে বা উপকৃত হবে? টু বি অনেস্ট, যদি আমি পিছন থেকে আসি, মানে পিছন থেকে চিন্তা করি বা পিছন থেকে ভাবা শুরু করি যে ৬৪ জেলা বাংলাদেশে ঘোরার পর, ঘোরার শেষে আমি কী পেলাম? আমি পাবো কনফিডেন্স, যেটা আমার জন্য সত্যি প্রয়োজনীয়। নাম্বার 2, আমি পাবো অনেক ফলোয়ার্স বা অনেক ফ্যান ফলোয়ার্স আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে। নাম্বার 3, আমি অনেক জব এবং চাকরি বা কাজের অপরচুনিটি পাবো, কারণ আমার নেটওয়ার্ক অনেক হয়ে যাবে। নাম্বার 4, আমি বাংলাদেশের বৈচিত্র্যময় সৌন্দর্য দেখতে পারবো। এটা দেখে আমি এমন কনফিডেন্স তৈরি হবে যে আমি অন্য অন্য দেশে যাইতে আগ্রহ হবো এবং অন্য অন্য দেশের মানুষের সঙ্গে, কালচারের সঙ্গে আমি অ্যাডাপ্ট করতে পারবো নিজেকে। সো এটা আমার কনফিডেন্স অ্যান্ড ইনকাম সোর্স, জব ক্রিয়েশন অ্যান্ড সুন্দর ট্রাভেলিং, যেটা আমি দেখতে চাই, সুন্দর বৈচিত্র্যময় পুরো বাংলাদেশ এবং অন্যান্য দেশও এটা দেখার সুযোগ। এই কয়েকটা জিনিস, 4টা জিনিস খুবই প্রয়োজন, আর আমি এগুলো পেয়ে যাব। সো এই জন্য আমার 2টা বা 1টা স্কিলের প্রয়োজন। যেমন একটা হতে পারে যে কোনো একটা স্কিল, যেমন আমি সাইকেল যেহেতু চালাবো, সাইকেলিংয়ের রিপেয়ারিং স্কিলটা শিখতে পারি, 6 মাস 1 বছর চাইলে বুঝলেন। আর যেটা আমার একটা ভালো লাগে একটা জব, যেমন হেয়ার কাটিং, এইসব শপে থাকতে পারি। এই কয়েকটা কাজ যদি আমি এক্সপার্ট হতে পারি, এবং অ্যাট দ্য সেম টাইম মেকিং ভিডিও তো করবোই, সো ভালো কিছুই হবে আশা করি। আর মানুষের নেটওয়ার্কিং থাকবে, অনেক জায়গায় ভালো ভালো চাকরি বা কাজের অফার পাবো, আর অনেক বন্ধু থাকবো, কনফিডেন্স থাকবে, পুরো বাংলাদেশের মানুষের সম্পর্কে জানবো, অ্যাট দ্য সেম টাইম কালচার, পুরো সৌন্দর্যগুলো দেখবো এবং অন্য দেশে যেতে আগ্রহী হবো। সব দিক দিয়ে পিছন থেকে চিন্তা করলে আমি শুধু টাকা খরচ করবো না, আমি টাকাগুলো ইনভেস্ট করবো, আর যেটা থেকে আমি জীবন চেঞ্জ করতে পারবো এই 3-4 মাসের মধ্যে। এটাই।